জয় শ্রীহরি, শ্রী বিষ্ণু নারায়ণ। সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে যে বিষয়টা বলবো, একাদশী যারা করে তারা অনেকে প্রশ্ন করে আমাকে যে নির্জলা মানে কি? নির্জলা মানে কি জল খাওয়া যাবে না যাবে না? না, নির্জলা মানে হচ্ছে জলও খাওয়া যাবে না। খাবার তো খাওয়া যাবেই না, সম্পূর্ণ উপোস, জল খাওয়াও যাবে না। কিন্তু যতবার ইচ্ছা দাঁত মাজা যাবে, মুখ ধোয়া যাবে, আচমন করা যাবে, স্নান করা যাবে, যতবার ইচ্ছা করা যাবে এগুলো। এমনকি তুলসী পুজো যে করবেন আপনারা, ওই দিনকে ধূপ, দীপ, ফুল দিয়ে করতে পারেন, জল দেবেন না ভুলেও। একাদশীর দিন তুলসী গাছে ভুলেও কিন্তু জল দেবেন না। কেন জানেন তো? এতক্ষণে নিশ্চয়ই আপনারা সবাই জেনে গেছেন। একাদশীর দিনে মাতা তুলসী রানী ভগবানের উদ্দেশ্যে নির্জলা উপোস থাকেন, তাই জল দেওয়া যায় না। কারণ গাছে দেখুন, তুলসী মাতা তো গাছ, তো ওই গাছে জল দেয়া মানে তো গাছে খাবার দেওয়া, তাই না? গাছ তো জল শোষণ করে, খায়। তো সেই কারণের জন্য গাছে জল দেওয়া উচিত নয়, দেবেন না ওই দিন। ধূপ দেখাবেন, দীপ দেখাবেন, ফুল দেবেন, সবকিছু করবেন, কিন্তু জলটা দেবেন না। কোনো প্রসাদও দেবেন না ওই দিন। অনেকে বাতাসা দেয় গাছের গোড়ায়, তো সেটাও দেবেন না ওই দিন, ওটা করা চলবে না। তো একাদশীর দিন যারা নির্জলা পালন করতে পারেন তারা তো খুবই ভালো। আর কিন্তু সংসারী মানুষ যারা, তাদের পক্ষে তো সম্ভব হয় না। সংসারী মানুষদের জন্য ওই জন্য ভগবান অনেক ছাড় দিয়ে রেখেছেন। তাও তো ছাড় দিয়ে রাখলেও পঞ্চ রবি শস্য কিন্তু খাওয়া চলবে না। অনেকে বলে যে খাওয়া যাবে, আটা খাওয়া যাবে, ময়দা খাওয়া যাবে, লুচি খাওয়া যাবে, সুজি খাওয়া যাবে, রসগোল্লা খাওয়া যাবে, এই সব সব খাওয়া যাবে। কিন্তু না, ভুলেও না। যদি না পারেন, না করবেন একাদশী, পারলেন না, হয়তো করবেন না, তাতে কোনো পাপ নেই। কিন্তু একাদশী করে এই সমস্ত জিনিস একদম খাওয়া চলবে না। একাদশী করলে আপনারা সাবুটা খেতে পারেন, প্যাকেট সাবু খেতে পারেন। লুজ সাবুটাও কিন্তু খাবেন না, প্যাকেট সাবু খাবেন। আর খেতে পারেন ছানা, খেতে পারেন দই, খেতে পারেন দুধ, খেতে পারেন, এগুলো খেতে পারেন। ফল খেয়ে থাকবেন, সেটা তো আরো ভালো, আরো খুবই ভালো। ফল খেয়ে থাকতে পারলে এগুলো খাবেন। কিন্তু ভুলেও পঞ্চ রবি শস্য, আটা, ময়দা, সুজি, মুড়ি, ভাত, চিড়ে, এগুলো একদম খাওয়া চলবে না। কিছু সবজি খাওয়া চলতে পারে, যেমন মিষ্টি আলু, কুমড়ো, কাঁচকলা, পেঁপে, বাঁধাকপি, ফুলকপি, এগুলো খাওয়া চলতে পারে। গাওয়া ঘি আপনারা খেতে পারেন, সাদা তেল খেতে পারেন, পাঁচ ফোড়ন, তেজপাতা ব্যবহার করতে পারেন, কিন্তু হলুদটা ব্যবহার করবেন না, এগুলো করতে পারেন। কিন্তু ভুলেও যে ওই রবি শস্য খাবেন না, খাওয়া চলবে না। তাতে ওই যে বলে দিলাম, আমি আবারও বলে দিচ্ছি, যদি না পারেন, না করবেন তাও ভালো। পারলেন না, হয়তো করার দরকার নেই, তাতে কোনো পাপ নেই। কিন্তু করলে ভালো করে নিষ্ঠার সঙ্গে ভক্তিভরে পালন করতে হয়, তা না হলে কিন্তু অনেক পাপ হয়ে যায়। তো এগুলো মানতে হবে আপনাদেরকে, মেনে একাদশী পালন করা খুবই দরকার। যে কথাটা তারপরে বলছিলাম, একাদশী দিন, আগের দিন যদি পারেন নিরামিষ খাবেন, আর একাদশী পরের দিনও নিরামিষ খাবেন। একাদশী পালন করবেন প্রথম আগের দিন সূর্য ওঠা থেকে পরের দিন সূর্য ওঠা পর্যন্ত পালন করবেন। তারপর স্নান ইত্যাদি করে কিছু প্রসাদ মুখে দিয়ে তারপর খাবার গ্রহণ করবেন, যা কিছু খাবার খাবেন। পরের দিনটাও যদি পারেন নিরামিষ খাবেন, তাহলে খুব ভালো হয়। বিশেষ করে যারা আমিষ খান, আমি তাদের কথা বলছি। যারা নিরামিষ খান সারা বছর, তাদের জন্য কোনো বিধি বিধি নিষেধ নেই। তারা তো নিরামিষই খান সারা বছরই, তাদের জন্য কোনো অসুবিধে নেই। যারা আমিষ খান, আমি তাদের জন্য বলছি, তারা পারলে এই নিয়মটা পালন করবেন। আগের দিন এবং পরের দিন নিরামিষ খাওয়ার চেষ্টা করবেন। আর
বাজার থেকে আটা ময়দা কিনে নিয়ে এসে অবশ্যই, যদি আটা ময়দা মানে অনেকে খায়, তো খাওয়া তো উচিত না, প্রথমেই বলে দিলাম। আবার অনেকে থাকতে পারে না, খায়, অনেকে মানে না, শোনে না। যে আমি তো একটা কথা বারবারই বলে দিচ্ছি, যে না করতে পারলে না করবেন, পারছেন না করবেন না, তা সেটাও ভালো। কিন্তু তবু তা সত্ত্বেও, যদিও যারা খায়, অনেকে খায় তো গায়ের জোরে, করে তো গায়ের জোরে, না আমি করব, আমি এদিনটা গিয়ে শুকিয়ে থাকবো, উপোস করব, অনেকে গায়ের জোরে করে। তাদের জন্য বলছি, তারা যদি আটা ময়দা খেয়েও থাকেন, সুজি খেয়েও থাকেন, তারা কিন্তু অবশ্যই চেলে নেবেন খুব ভালো করে। ওর মধ্যে যেন কোনো পোকামাকড় না থাকে। ওই পোকামাকড় খেলেও কিন্তু পাপ। পোকামাকড় যদি চলে যায় পেটের মধ্যে, তাহলেও কিন্তু পাপ, মাংস খাওয়ার সমান পাপ হয়ে যায়, মানে মাংস ভক্ষণের সমান পাপ হয়ে যায়। তো সেটা করাটা একেবারেই উচিত নয়। তো যাই বা হোক, আজকে একাদশী নিয়ে অনেক কথা বললাম। আর একাদশীর দিন যদি পারেন একটু সকাল সকাল ব্রহ্ম মুহূর্তে উঠে পড়ার চেষ্টা করবেন, তাহলে শ্রী বিষ্ণু খুব খুশি হবেন, নারায়ণ খুব সন্তুষ্ট হবেন। নারায়ণের পায়ে যদি পারেন তুলসী পাতা চন্দন লাগিয়ে নারায়ণের পায়ে দেবেন, তাহলেও নারায়ণ ভীষণ সন্তুষ্ট হবেন, মা লক্ষ্মীও সন্তুষ্ট হবেন। আর এইভাবে আপনারা করুন, সংসার মঙ্গলময় হয়ে উঠবে। ভালো থাকবেন আপনারা যদি নিষ্ঠার সঙ্গে ভক্তি ভরে একাদশীটা পালন করতে পারেন। যদি শুধু ফল খেয়ে থাকতে পারেন তো খুবই ভালো হয়। আর যদি ফল না খেয়ে থাকতে পারেন, ওই যেগুলো বললাম ওইগুলো খাবেন। বাকি রবি শস্য একদম খাবেন না, এটা আমি বারবার বলে দিচ্ছি, আবারও বলে দিলাম। সকলে অনেক অনেক সুস্থ থাকবেন, অনেক অনেক ভালো থাকবেন, শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়। আজকে আসছি।